অনেক নতুন সেলার ভাবে প্রোডাক্ট পেলাম, লিস্টিং করলাম, লঞ্চ করলাম। কিন্তু বড় ব্র্যান্ডগুলো এভাবে কাজ করে না। তারা প্রোডাক্ট লঞ্চিংকে একটা প্রজেক্ট হিসাবে দেখে। এখানে যত ভালো প্রিপারেশন তত ভালো রেজাল্ট। চলুন ধাপে ধাপে দেখি তারা প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য কি কি প্রস্তুতি নেয়। বড় ব্র্যান্ডগুলো কখনো অনুমানের উপর ভিত্তি করে প্রোডাক্ট লঞ্চ করে না। প্রথমে তারা জানার চেষ্টা করে মার্কেটের ডিমান্ড কেমন, কম্পিটিশন কতটা, কাস্টমার কী চায়, প্রোডাক্টের কোন প্রবলেমগুলো এখনও ঠিকভাবে সলভ করা হয়নি। অর্থাৎ তারা একটা মোক্ষম অপরচুনিটি খুঁজে বের করে। তারা ভালোভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে। তারা শুধু কম্পিটিটরদের প্রাইস দেখেই থেমে থাকে না, তারা অ্যানালাইজ করে কম্পিটিটররা কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং পাচ্ছে, তাদের কোন ইমেজ বেশি অ্যাট্রাকটিভ, কাস্টমার কী নিয়ে ভালো রিভিউ দিচ্ছে আর কী নিয়ে কমপ্লেন করছে। এই তথ্যগুলো থেকেই তারা নিজেদের প্রোডাক্ট আরও উন্নত করে। অনেক সেলার প্রোডাক্ট আসার পরে তারপরে লিস্টিং বানানো শুরু করে, কিন্তু বড় ব্র্যান্ডগুলো আগে থেকে এই ধাপগুলো সেরে ফেলে। এসইও ফ্রেন্ডলি টাইটেল, প্রফেশনাল ইমেজেস, লাইফস্টাইল ইমেজেস, ইনফোগ্রাফিক্স, A+ কন্টেন্ট, বুলেট পয়েন্টস, প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো আগের থেকেই প্রস্তুত করে রাখে, যাতে লঞ্চিংয়ের দিন থেকেই লিস্টিং প্রফেশনাল দেখায়। লঞ্চিংয়ের পর কিভাবে পিপিসি চালানো হবে সেই পরিকল্পনা কিন্তু তারা আগের থেকেই করে রাখে। যেমন কোন কিওয়ার্ড টার্গেট করবে, অ্যাডে কত বাজেট থাকবে, কোন কোন ক্যাম্পেইন আগে চালু করবে আর কোন কিওয়ার্ড পরে স্কেল করবে। অর্থাৎ তাদের অ্যাডভার্টাইজিং আগে থেকেই পরিকল্পিত থাকে। অনেক ভালো প্রোডাক্ট শুধুমাত্র স্টক আউট হয়ে যাওয়ার কারণেই র্যাঙ্কিং হারায়। তাই বড় ব্র্যান্ডগুলো আগে থেকেই হিসাব করে রাখে তাদের কত ইউনিট লাগবে, ডিমান্ড বাড়লে কি হবে, রিঅর্ডার কখন দিতে হবে। কারণ হঠাৎ করে স্টক আউট হয়ে গেলে লঞ্চিংয়ের মোমেন্টামটা নষ্ট হয়ে যেতে পারে। বড় ব্র্যান্ডগুলো কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রির কথা ভাবে না, তারা ভাবে প্যাকেজিং কেমন হবে, প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে, ইনস্ট্রাকশন পরিষ্কার কিনা, কাস্টমার যেন প্রোডাক্ট হাতে পেয়ে ভালো এক্সপিরিয়েন্স পায়। তারা সবসময় নজরে রাখে কাস্টমার যেন প্রোডাক্ট হাতে পেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পায়। কারণ ভালো এক্সপিরিয়েন্স থেকেই আসে পজিটিভ রিভিউস এবং বেটার র্যাঙ্কিং। তাই মনে রাখবেন, প্রোডাক্ট লঞ্চের রহস্য কিন্তু শুধু ভালো প্রোডাক্ট না, বরং সঠিক রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, প্রফেশনাল লিস্টিং, স্মার্ট পিপিসি প্ল্যানিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং অসাধারণ কাস্টমার এক্সপিরিয়েন্স। বড় ব্র্যান্ডগুলো কিন্তু লঞ্চিংয়ের দিন জেতে না, তারা জিতে যায় লঞ্চিংয়ের আগেই যেসব প্রস্তুতি সেগুলোতে। আর আপনি যদি এই প্রিপারেশনের অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট লঞ্চও অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা তৈরি করবে। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখেই ইকমক্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স, যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।